আসসালামু আলাইকুম সকলকে সুস্বাগতম হালকেস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে। সো আমাদের 6, 7, 8, 9, 10 এর একটা খুব কমন কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে যে ভাইয়া বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিভাবে ভালো করব? এটা শুধু তোমাদের কোয়েশ্চেন না। এটা যখন আমি 6, 7, 8, 9, 10 এ ছিলাম তখন কিন্তু আমারও প্রশ্ন ছিল। কিন্তু আমি যেহেতু আসলে এই প্রশ্নের সঠিক উত্তরটা আসলে পাইনি তাই কিন্তু আমি কখনো আসলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ৯০ প্লাস কখনো নাম্বার আমি পাইনি। সবসময় ওই ৮৫, ৮৬, ৮৭ এমন পেয়ে গেছি। ঠিক আছে? সো আজকে আমি তোমাদেরকে কিছু উপায় বলব যার ফলে তুমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে টপিকটা আছে এই টপিকে কিন্তু একটা ভালো নাম্বার নিয়ে আসতে পারবা। ওকে? তাহলে প্রথমত সেটা হচ্ছে তোমার সিলেবাস ও অধ্যায় সম্পর্কে জানতে হবে। আসলে তোমার অর্ধবার্ষিক পরীক্ষার সামনে। অর্ধবার্ষিক পরীক্ষায় তোমার কোন অধ্যায় আছে এবং এইসব অধ্যায়ের মধ্যে কোন টপিক গুলো গুরুত্বপূর্ণ এটা কিন্তু ক্লাসে স্যার তোমাদেরকে পড়াইছে। আমাদের এই কোর্সের ভিডিওতে কিন্তু অবশ্যই বলে দেওয়া আছে। ঠিক আছে? তাহলে তোমাকে কিন্তু এই ক্লাস বা ভিডিওর যে ক্লাসগুলো আছে এখান থেকে তোমাকে আগে নোট ডাউন করতে হবে। কোন টপিকগুলো তোমার খুবই গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলো তোমাকে অবশ্যই জানতে হবে এবং সেই টপিকগুলো কিন্তু তোমাকে বেশ ভালো করে পড়তে হবে। তাহলে কিন্তু আসলে তুমি ওই অধ্যায় থেকে যেকোনো কোয়েশ্চেন ভালোভাবে অ্যান্সার করতে পারবা। দ্বিতীয়ত হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকগুলো মার্ক করা। আচ্ছা, ক্লাস 8 এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টপিক কি হইতে পারে বলো? মুক্তিযুদ্ধ থেকে অবশ্যই কোয়েশ্চেন আসবে। সরকার ব্যবস্থা, সরকার যেহেতু আমরা কি জেন জেড জেনারেশন আমাদের অবশ্যই সরকার ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। জাতিসংঘ সম্পর্কে অবশ্যই আমাকে জানতে হবে এবং জাতিসংঘ থেকে কিন্তু অবশ্যই কোয়েশ্চেন আসে। নাগরিক অধিকার, নাগরিকের কি অধিকার? এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু অবশ্যই প্রত্যেক বছরই কোয়েশ্চেন চলে আসে। সেটা তোমার স্কুলে হোক বা তোমার যদি জেএসসি পরীক্ষা হয়, যদি হয় তাহলে কিন্তু অবশ্যই সেখানে কোয়েশ্চেন আসবে। তাহলে তোমাকে এই যে টপিকগুলো বললাম, এই টপিকগুলো কিন্তু কি? এই টপিকগুলো একটা অধ্যায় বইয়ের, তাই না? এই অধ্যায়গুলো কি ভালো করে পড়তে হবে। এই ভালো করে অধ্যায়গুলো পড়লে কি হবে? এই অধ্যায় থেকে যেহেতু বেশি কোয়েশ্চেন আসে, আমি এই অধ্যায়গুলো ভালো করে পড়ছি। তাহলে অবশ্যই আমি ভালোভাবে অ্যান্সার করতে পারবো, তাই না? তাহলে এই গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে? তৃতীয়ত হচ্ছে কি বুঝে পড়া। এখন তুমি আমাকে বলবা, "ভাইয়া এটা তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। না, বিজ্ঞান না, গণিত না যে আমি বুঝে পড়বো।" আমি বলি কি ভাইয়া, আসলে শুধু বিজ্ঞান অথবা গণিত বুঝে পড়ার জিনিস না। ওকে? বিজ্ঞান, গণিত ছাড়া প্রত্যেকটা বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, বায়োলজি তোমার হচ্ছে আ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আইসিটি, কর্মজীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা, কৃষি শিক্ষা সবকিছুই আসলে তোমার বুঝে পড়ার জিনিস, হ্যাঁ? বুঝে পড়লে না পড়লে কিন্তু তুমি কখনোই আসলে মুখস্থ করে বেশিদিন মনে রাখতে পারবা না। তুমি আজকে মুখস্থ করছো, কালকেই তুমি ভুলে যাবা, ঠিক আছে? তুমি অন্য ল্যাঙ্গুয়েজ কেন আসলে তুমি মুখস্থ তোমার তো ল্যাঙ্গুয়েজটা যদি আমি লিখে দিই, তুমি কেন মুখস্থ করে রাখতে পারবা না? কারণ তুমি সেটা বুঝোই না। তুমি যদি অন্য একটা ভাষায় যেকোনো একটা ভাষায় আমি বলছি যে, "তুমি কি করো?" এই জিনিসটা যদি আমি একটা অন্য ভাষায় তোমাকে লিখে দেই, তুমি কিন্তু এটা মনে রাখতে পারবা না। বাট আমি যদি তার নিচে লিখে দেই যে, "তুমি কি করো?" এটা জানার পর কিন্তু তুমি ওটা মনে রাখতে পারছো। ওই ওয়ার্ডটুকু বা ওই লাইনটুকু তুমি মনে রাখতে পারছো। তার মানে কি তুমি জিনিসটা বুঝছো তাই তুমি মনে রাখতে পারতেছো। তাহলে তোমাকে কিন্তু বুঝে পড়তে হবে। তুমি স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে পড়ছো। কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থার আসলে প্রয়োগ কি? কোথায় আসলে স্থানীয় সরকার ব্যবস্থা আসলে প্রয়োগ হয়ে থাকে? কিভাবে স্থানীয় সরকার ব্যবস্থা কাজ করে এগুলো তুমি বুঝলাই না। তাহলে তুমি পরীক্ষায় কি অ্যান্সার করবা? এবং তোমার পরীক্ষায় যে উদ্দীপকগুলো দেয়া থাকে এগুলো তো তোমার বই থেকে হুবহু দিয়ে দেয় না। একটা ঘটনার সাপেক্ষে দিয়ে দেয় এবং সেই সাপেক্ষে তোমাকে কিন্তু বিচার করতে হয়। অর্থাৎ তোমার মতামত দিতে হয়। তাহলে তুমি যদি বুঝে নাই পড়ো, তাহলে তুমি পরীক্ষায় কিভাবে আনসার করবা? তাহলে তোমাকে অবশ্যই কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বুঝে পড়তে হবে এবং তোমাকে লাস্টলি যেটা করতে হবে তুমি যা বুঝলা, যা পড়লা সেটা তুমি প্র্যাকটিস করো। কিসে প্র্যাকটিস করবা? তোমার সিকিউ আছে, তোমার এমসিকিউ আছে, তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তাই না? তাহলে তুমি সিকিউ প্র্যাকটিস করো ওই অধ্যায়ে। গাইডের মধ্যে বিগত যে স্কুলগুলা আছে এখানে আসলে কি ধরনের কোয়েশ্চেন আসছে, কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে এগুলো খুব ভালোভাবে দেয়া আছে। এগুলো তুমি খুব বেশি প্র্যাকটিস করো। তুমি আজকে এই অধ্যায়টা শেষ করছো, কালকে এই অধ্যায় থেকে তুমি একটু প্র্যাকটিস করো। তারপরের দিন তুমি নেক্সট অধ্যায়টা পড়ো। ঠিক আছে? তুমি আজকে একটা অধ্যায় শেষ করছো, কালকে আরেকটা নতুন অধ্যায় শুরু করতেছো। এটা করিও না। আজকে এই অধ্যায়টা শেষ করছো, তারপর তুমি একটু সিকিউ প্র্যাকটিস করো। ঠিক আছে? বা এই টপিকটা পড়ছো, এই টপিক থেকে কি সিকিউ আসে এগুলো তুমি একটু দেখে নাও। তারপরে কি করো যে এমসিকিউ এই টপিকটা আমি পড়ছি ধরো মুক্তিযুদ্ধে এই টপিকটা আমি পড়ছি বা ভাষা আন্দোলনের টপিকটুকু পড়ছি। এখান থেকে আসলে কি আমার এমসিকিউ গুলো আসে এগুলো আমি একটু দেখি। এমসিকিউ গুলো প্র্যাকটিস করো। তাহলে কি হবে? তোমার জিনিসটা ভালো করে পড়া হয়ে যাবে এবং পরীক্ষায় যখন আসবে তুমি কিন্তু একটা ভালো নাম্বার অবশ্যই পেতে পারবা। তাহলে আর দেরি করিও না। এই যে তোমাকে যে ধাপগুলো বলে দিছি এগুলো অবশ্যই ফলো করো। তাহলে কিন্তু অবশ্যই তুমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে একটা ভালো নাম্বার নিয়ে আসতে পারবা। সকলকেই ধন্যবাদ।